দুদিনের পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী আজকে আসছেন মালদায়। বিজেপির ছোট বড় অনেক নেতাই কিন্তু উপস্থিত থাকবেন, কিন্তু আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, আর তাই আজ নিউ টাউনেই থাকছেন তিনি। দল ঠিক করে দেয় কোন নেতা কোথায় থাকবেন, যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। আগামীকাল কলকাতার কাছে সিঙ্গুরে রয়েছে প্রধানমন্ত্রী সভা, কিন্তু সেখানে যাওয়ার বিষয়ে কিছু ঠিক হয়নি। যাদের বলা হয়েছে তারাই যাবেন, প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে, আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো জনসভা হয়, তো সেটাই আছে, সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের যাদের বলবে তারা যাবে। আজ মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল যাবেন সিঙ্গুরে। তার আগে প্রধানমন্ত্রীর নিশানায় কিন্তু তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতি তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি পশ্চিমবঙ্গ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, বলছেন প্রতিদিনই তৃণমূলের অপশাসনের উদাহরণ সামনে আসছে। মানুষ এখন চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। 17 জানুয়ারি মালদায় ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। হাওড়া গুয়াহাটি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন। পশ্চিমবঙ্গের রেলের পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বলছেন প্রধানমন্ত্রী। তাই 17 জানুয়ারি বালুরঘাট হিলি নতুন রেললাইন সহ একাধিক প্রকল্পের শিলান্যাস। 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমুখী বিজেপি যখন সারা ভারত পেল, তার ফলে 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকায় পৌঁছলো। উন্নয়নমুখী দেশ যখন পেল, মধ্যবিত্তের সুদের হার কমে গেল। উন্নয়নমুখী দেশ পাওয়ার পরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ সমস্ত জিনিসের দাম বেড়ে গেল। রাষ্ট্রায়ত্ত সংস্থা আদানি আম্বানির হাতে বিক্রি হয়ে গেল। উন্নয়নমুখী সরকার যখন পেল, তখন বাঙালির উপর অত্যাচার শুরু হলো, বাংলা ভাষায় কথা বলে বলে। আর নরেন্দ্র মোদী যা বলেন সেটাই হয়, তৃণমূলের জন্য হয়। 21-এ বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ তৃণমূলকে 200 পার করে দিয়েছিল। 24-এ এসে বলেছিল ইসবার 30 পার, বাংলার মানুষ মমতা দিকেই প্রায় 30-29টা আসনে জয়যুক্ত করেছে। আর এবার যখন বলেছে বিজেপির সরকার চাই, বাংলার মানুষ মন ঠিক করে নিয়েছে। নরেন্দ্র মোদী আমাদের লক্ষ্মী পেঁচা ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। উনি যেটা বলবেন সেটাই হবে, বিজেপির জন্য নয়, তৃণমূলের জন্য হবে। অন্যদিকে সেনার অনুমতি মেলেনি, আর তাই ব্রিগেডে 1 ফেব্রুয়ারি 10 লক্ষ মানুষকে নিয়ে যে জমায়েত করবেন বলেছিলেন হুমায়ুন কবিরকে, তা বাতিল করতে হলো। সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের অভিযোগ, তাঁকে ভয় পেয়ে তৃণমূল বিজেপি সেটিং করে এটা করেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক বিরোধী দুপক্ষই। বিজেপিও ভয় পাচ্ছে, টিএমসিও ভয় পাচ্ছে। দেখছে সত্যি সত্যি হুমায়ুন কবির যদি 10 লাখ লোক জমায়েত করে আমাদের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়, ওর থেকে মুর্শিদাবাদে যা করবে করুক, এখানে আসতে দেব না, এই চক্রান্ত। ব্রিগেডে হচ্ছে না হুমায়ুন কবিরের সমাবেশ। সেনার তরফে অনুমতি মেলেনি বলে দাবি করে পিছু হটলেন তিনি। নিজের জেলা মুর্শিদাবাদই সমাবেশের ঘোষণা করলেন এই সাসপেন্ডেড তৃণমূল নেতা। সম্প্রতি বাবরি মসজিদের শিলান্যাস থেকে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি। হুমায়ুন কবিরের ডাকে মুর্শিদাবাদে বহু মানুষকে ভিড় জমাতে দেখা গেছে। এরপরই ব্রিগেড সমাবেশের ডাক দেন তিনি। 10 লক্ষ মানুষের জমায়েত করবেন বলে চ্যালেঞ্জও ছোড়েন। আমার টার্গেট 10 লক্ষ মানুষ। তবে 5ই জানুয়ারি ব্রিগেড পরিদর্শনে এসেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির। भाग रहा है, बीजेपी का दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए। आई डिबेट करे, ममता बनर्जी, अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए करके बात करने के लिए। এবার সেনার অনুমতি মেলেনি বলে দাবি করে ব্রিগেড থেকে পিছু হটলেন হুমায়ুন কবির। অভিযোগ তুললেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। এদের সঙ্গে যে এদের কানেকশন আছে তো বোঝাই যাচ্ছে, বিজেপির সঙ্গে রাজ্য সরকারের। তা নাহলে এত দিন লাগে একটা এনওসি দিতে, তারপরে আবার আজকে বলছে ওই দিন তো বলে দিতে পারতেন যে আমরা ব্রিগেড ময়দান দিতে পারবো না, আমাকে চিঠি করার কি দরকার ছিল, বলে দিতে পারতেন যে ওখানে দেওয়া যাবে না। তাহলে শহীদ মিনারে 30,000 লোকের জায়গায় হুমায়ুন কবিরের মিটিং হবে না, 10 লাখ লোকের মিটিং করে তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা ঐতিহাসিক মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটি থেকেই আমরা ঘোষণা করব। পাল্টা হুমায়ুন কবিরের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল বিজেপি দুই দলই।
উনি এখন যে কোনো মূল্যে একটু ভেসে থাকতে চাইছেন। কেন আমি এর মধ্যে ঢুকতে যাব? 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন, যাদের স্লোগান ছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় দো। তো সেই হুমায়ুন কবির কোন সালে, কোন বছরের কত তারিখে কোন দলে ছিলেন আচমকা জিজ্ঞেস করলে আপনি সেটাই বলতে পারবেন না। এতবার দল বদল করেছেন উনি। আজকে যা স্টেটমেন্ট করছেন, আগামী বছর এই সময়ে উনি কোথায় থাকবেন উনিই জানেন না। এ টিমের প্লেয়ারদের জিজ্ঞাসা করুন, ওটা তো প্ল্যান বি টিম। এ টিমের কাছে চলে যান। হুমায়ুন কবির জানিয়েছেন জানুয়ারির শেষের দিকে নিজের জেলা মুর্শিদাবাদেই সভা করবেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দিল্লিতে বসে থাকলে হবে না, যে এসে রাস্তায় ঘুরে মেট্রোয় চেপে মানুষের কথা শুনুন জ্ঞানেশ কুমার। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালেরও উচিত লোকভবনে বসে না থেকে জেলায় ঘুরে মানুষের কথা শোনা। বার্তা বিজেপির রাজ্য সভাপতির। জীবিতদের কেন মৃত দেখানো হচ্ছে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে ছানি অপারেশনের পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর এর শুরু থেকে শুনানি, বিএলওর থেকে সাধারণ মানুষের মৃত্যু, শুনানিতে মানুষের চরম হয়রানি, একের পর এক ঘটনায় নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলে একাধিকবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীও। এই আবহে এবার তার দিকে আক্রমণ ধেয়ে এলো অন্য দিক থেকেও। শুক্রবার ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি এদিন রাজ্যপালকেও কড়া বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখর যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। শুক্রবার মেদিনীপুরের সভা থেকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ, নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে। আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী। জ্ঞানেশ কুমারকে বিরোধীরা সবসময় বিজেপির শরিক বলে আক্রমণ করে থাকে, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তাঁকে আক্রমণ করছেন কেন? নেপথ্যে কি কারণ? সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।